প্রিভিউতে আপনারা যে ধরনের ফটো অথবা ভিডিও দেখলেন, এই ফটো বা ভিডিওগুলো এখন খুবই ট্রেন্ডিংয়ে আছে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকে মূল পর্বে চলে যাওয়া যাক এবং দেখে নেওয়া যাক এইসব ফটো এবং ভিডিওগুলো কীভাবে আমরা মেক করতে পারি। তো সাথে আছি আমি শুভ, আপনারা দেখছেন আপনার প্রিয় চ্যানেল সুপ্রিম শুভ। হ্যালো এভরিওয়ান, আমরা সকলে সোশ্যাল মিডিয়াতে যেসব এআই অ্যাভাটার ফটোগুলো দেখে থাকি সেগুলো মূলত লেন্সা নামের একটি অ্যাপ দিয়ে তৈরি করা হয়, যে অ্যাপটি পেইড অ্যাপ। তো আমাদের অনেকের পক্ষে এই ধরনের পেইড অ্যাপ ইউজ করা সম্ভব না, সেই জন্য আমি কিছু অল্টারনেটিভ অ্যাপ নিয়ে এসেছি যে অ্যাপগুলো দিয়ে আপনি এআই অ্যাভাটারগুলো তৈরি করতে পারেন। তো চলুন বন্ধুরা দেখে নিই। তো আমরা প্লে স্টোর থেকে প্রথমেই প্লে স্টোরে চলে যাব এবং আমরা এখান থেকে টোনমি নামের একটি অ্যাপ ডাউনলোড করে নেব। তো আমি ডাউনলোড করে নিয়েছি, আমরা এখান থেকে ওপেন করে নিলাম। তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্রেন্ডিং যে ফটোগুলো আছে বা টেমপ্লেট, এগুলো সামনে এসে চলে এসেছে। তো আপনাদের যে কোনো টেমপ্লেট যদি পছন্দ হয় আপনারা এখান থেকে ইউজ করে ব্যবহার করতে পারেন। তো সিম্পল আমি দেখে নিই, প্রথমে যে টেমপ্লেটটা আছে সেখানে আমরা ক্লিক করলাম। তো দেন নিচে দেখতে পাচ্ছেন একটি ক্যামেরা অপশন বা গ্যালারি অপশন, আমরা এখানে ক্লিক করব। দেন আমাদের যে পছন্দ মতো যে ছবিটি, সেই ছবিটি আমরা সিলেক্ট করব। ওকে, ছবিটি সিলেক্ট করার পর আমাদের যে অ্যারো চিহ্নটা আছে আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটি অ্যাড চলে এসেছে, এই অ্যাডটি আমাদের কিছুক্ষণ দেখে দেন কেটে দিতে হবে। ওকে, আমরা ক্রস চিহ্নতে ক্লিক করে কেটে দিলাম। তো উপরে দেখতে পাচ্ছেন আমাদের যে ছবিটা, সেই ছবিটা কিন্তু প্রসেসিং চলতেছে, অর্থাৎ এআই অ্যাভাটার হিসেবে তৈরি হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। তো আমরা এখান থেকে চাইলে প্লাস আইকনে ক্লিক করে এই যে অ্যানিমেট, আর্ট অ্যান্ড ইফেক্টস, অ্যাডিও টেক্সট, এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারি। যদি কোনো কাস্টমাইজ করার অপশন থাকে বা প্রয়োজন হয় দেন আমরা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবো এবং দেন আমরা এখানে ক্লিক করে দেন সেভে ক্লিক করতে পারবো, অথবা ডাউনলোডে ক্লিক করলে আমাদের যে গ্যালারিতে ছবিটি সেভ হয়ে থাকবে। ওকে, তো পরবর্তী যে অ্যাপটি আমি ডাউনলোড করব সেই অ্যাপটির নাম হচ্ছে ফেসপ্লে অ্যাপ। তো আমরা এখান থেকে সার্চ বারে ক্লিক করে লিখে নেব ফেসপ্লে অ্যাপ। ওকে, তো দেন আমরা এখান থেকে ইনস্টল করে নেব বা আপডেটও করে নিতে পারি। তো অ্যাপটি আপডেট করার পর আমরা এখান থেকে ওপেনে চলে যাব, প্লাস আমাদের এই অ্যাপটি ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন কিছু টেমপ্লেট সামনে চলে এসেছে এবং আমরা ক্রস চিহ্নে ক্লিক করলে এটা কেটে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু সামনে টেমপ্লেট চলে এসেছে, টেমপ্লেটগুলো যদি আপনাদের পছন্দ হয় আপনারা ইউজ করতে পারেন, অথবা এখানে অ্যানিমে নামের একটি অপশন আছে, আমরা এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অ্যাভাটার বা কার্টুন পিকগুলো তৈরি করা যায় এখান থেকে। তো আপনারা খেয়াল করবেন পাশে যেসব চিহ্ন আছে, কোনো ছবিতে চিহ্ন আছে, প্লে যে চিহ্নটা আছে সেটা আমরা ইউজ করতে পারবো। ডায়মন্ড চিহ্নটা আছে সেখানে আমরা ইউজ করতে পারবো না, মানে এটা হচ্ছে পেইড। তো আমরা চেষ্টা করবো সবসময় ফ্রি ইউজ করার। তো আমাদের যে টেমপ্লেটটি পছন্দ হয় এবং সেটা যদি ফ্রি থাকে তো আমরা এখান থেকে ইউজ করতে পারবো। ওকে, আমরা একটি টেমপ্লেট ইউজ করে এখান থেকে দেখছি কেমন হয়। তো আমরা ফ্রি টু ইউজে ক্লিক করলাম, দেন আমরা চুজ ফ্রম অ্যালবাম থেকে একটি ছবি সিলেক্ট করে নেব। তো দেন আমাদের এখান থেকে রিটেক অথবা কনফার্মে ক্লিক করতে বলছে, আমরা কনফার্মে ক্লিক করলাম। তো এখানে লেখা আছে ওয়াচ এ ভিডিও টু গেট ফ্রি অ্যাক্সেস, মানে এই ভিডিওটি দেখতে হবে যদি আমরা ফ্রি অ্যাক্সেস করতে চাই। তো আমরা ভিডিওটি দেখব, তো সেই জন্য আমরা ফ্রিতে ক্লিক করব। তো একটি অ্যাড চালু হয়ে গেছে, এই অ্যাডটি কিছুক্ষণ দেখার পর কেটে দিতে হবে। ওকে, তো অ্যাডটি দেখার পর আমাদের যে ছবিটিতে অ্যাভাটার ফটো হিসেবে সামনে চলে এসেছে। তো এটা দিয়ে মোটামুটি কাজ চালানো যায়। এখান থেকে সেভ করতে চাইলে আপনি সেভ করে নিতে পারেন, আমি সেভ করে নিলাম। তো প্লে স্টোরে আরও অনেক অ্যাপ আছে এই অ্যাভাটারগুলো তৈরি করার জন্য। আমার কাছে মোটামুটি ফেসপ্লে এবং টোনমি এই দুটো অ্যাপই মোটামুটি ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু আমরা লেন্সা নামের যে অ্যাপটি, সেই পেইড অ্যাপটি ইউজ করতে সবাই পারি না, সেই জন্য আমরা চাইলে টোনমি অথবা ফেসপ্লে অ্যাপ থেকে আমরা এই মোটামুটি কাজ চালিয়ে নিতে পারি। ধন্যবাদ বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং চ্যানেলের পাশে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ বন্ধুরা, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।